আচ্ছা, এখানে আমরা তাহলে ওই ফেইরি কুইনের একটা পাওয়ার পয়েন্ট দিয়েছিলাম আপনাদেরকে। ওইটারই আমি লিটারারি FAERIE QUEENE। স্টাইল মানে প্লট, তারপরে সেটিং, এই জিনিসগুলো একটু পড়াবো। আমি একটু বলে এটা শেষ জি করি। প্লটটা হলো যে জি প্লট কি? প্লট বলতে বোঝাচ্ছে যে কিছু ঘটনার প্যাটার্ন। তো জেনারেলি প্লট কি হয় যে একটা বিগিনিং থাকে, একটা শুরু থাকে, একটা মিডল থাকে, মধ্যবর্তী একটা অংশ প্লটের, আর একটা ফাইনাল কনক্লুশন অংশ থাকে। তো কখনো কখনো এগুলো একটা সিরিজ অফ এপিসোডের আকারে বলা হয়, যেটা কানেক্টেড টু, একসাথে কানেক্টেড থাকে প্লটটা। তো বেসিক্যালি প্লট কি প্রোভাইড করে যে মানে অথর একটা কি প্রোভাইড এর মাধ্যমে কি করছে যে প্রাইমারি কিছু থিম এই প্লটের মাধ্যমে অথর প্রকাশ করে থাকে। তো স্টুডেন্টরা কখনো কখনো ওভেন কনফিউজ হয়ে যায় যে বিটুইন মানে দুইটা টার্মের ভিতরে যে কোনটা থিম, থিম আর কোনটা প্লট? জিনিসটা কি জিনিস। তো থিম আসলে আইডিয়া এক্সপ্লোর করে, আর প্লট হলো জি ম্যাম। যেটা মানে একটা অবভিয়াস ম্যানার, যেটা হচ্ছে সেটা একটা অবভিয়াস ম্যানার হিসেবে প্লটটা ইয়া করে আর কি। তাহলে থিম হলো একটা কিছু আইডিয়ার সমষ্টি, আর প্লট হলো কিছু ঘটনার সমষ্টি যেগুলো অবশ্যম্ভাবী হবে। সমষ্টি। হ্যাঁ, তো ফেরি কুইনে যেটা হয় যে স্পেন্সার একটা সিরিজ অফ স্টোরিজ, কতগুলো ঘটনার সিরিজ উনি বর্ণনা করেছেন। তো যে তার মানে এখানে অনেকগুলো প্লট আছে। তো সামটাইমস দিজ মেনি প্লটস আর আনফোল্ডিং এট দ্য সেম টাইম, একই সাথে সব খুলে যাচ্ছে, অ্যাজ ক্যারেক্টার্স এন্ড স্টোরি লাইন্স জাম্প ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট। তো সামটাইমস কখনো কখনো প্লট গুলো মানে আনফোল্ড করা হচ্ছে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারেক্টার গুলো জাম্প করছে। বাট দ্য থিমস ইনক্লুড দ্য নিড টু প্রিপেয়ার ওয়ানসেলফ ফর গড অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মোরালিটি ইন ক্রিয়েটিং অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড। তাহলে মানে প্লটে কি হচ্ছে, ক্যারেক্টার গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বাট থিম এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো একজনের যে গডের জন্য নিজেকে প্রিপেয়ার করছে, আর কিসের মোরালিটি বা নৈতিকতার ইম্পর্টেন্স একজন আইডিয়াল ওয়ার্ল্ড তৈরি করার জন্য। আমরা ফেরি কুইনের মধ্যে যেটা দেখেছি সেটা হলো যে গড, গডের প্রতি খুবই বিশ্বস্ততা ছিল। নাইট, একটা নাইট ছিল, সেই নাইটের সাথে সে ফেরি কুইনের, কিন্তু আমরা জাস্ট বুক ওয়ানটা পড়ি, ফেরি কুইন এত বড় মানে এপিক যে সবগুলো পড়া সম্ভব হয় না। বুক ওয়ানে ওরকম যে একজন রাজকন্যা উনা, তাকে নিয়ে একটা নাইট, তার সেই রাজকুমারীর মানে কি বলবো রাজ্য, সেটা সব ধ্বংস হয়ে গেছে, তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্ধার করে, সেখানে বিপদ সংকুল পরিবেশের মধ্যে পড়ে কিভাবে সবকিছু লড়াই করলো নাইট, সেই জিনিসগুলো বর্ণনা করেছে। আর যে রাজকুমারীর যে মা, তার রানী, রানীকে বোঝাতে এখানে কুইন এলিজাবেথ, সেই সময়কার কুইন এলিজাবেথকে বোঝানো হয়েছে। তো এখানে তাহলে ফেরি কুইনের ইয়া হলো, থিম হলো যে গডের প্রতি আবার খুব ভক্তিও ছিল হিরোইক এই নাইটের, আর হলো যে মোরালিটি বা নৈতিকতা ছিল নাইটের অনেক। যেমন নাইটের এরকম ইয়া আসছে যে রাজকুমারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, কিন্তু সেগুলোর মধ্যে জড়ায়নি, এবং একটা আইডিয়াল সমাজ বা দুনিয়া তৈরি করা। আর হলো থিম, এটা কি প্লট একটা গেল, এরপর হলো রোমান্টিক এপিক এটাকে বলা হয়। তো একটা রোমান্টিক এপিক আগে জানতে হবে যে কি জিনিস। রোমান্টিক এপিক হলো একটা লং ন্যারেটিভ পোয়েম, একটা বড় বর্ণনামূলক কবিতা, যেটা মিডিয়েভাল রোমান্স আর ক্লাসিক্যাল এপিক এই দুটোকে কম্বাইন করে। তো মিডিয়েভাল রোমান্স কি সেটা আমরা পরে আসছি, আর এপিকটা কি সেটা তো আমরা জানি। তো the poet who created romantic epics used many of the features of the classical epics but combined these two features with stories of love and both romantic and religious. তো এই যে এডমন্ড স্পেন্সারের তো ফেরি কুইন, উনি যে লেখক, উনি কি করেছেন, উনি ইউজেস ট্রেডিশনাল রোমান্স বাট হি কম্বাইন্স রোমান্স উইথ লাভ অফ গড টু ক্রিয়েট আ ব্লেন্ডিং অফ সেকুলার অ্যান্ড রিলিজিয়াস লাভ। আচ্ছা, রোমান্স মানে কি? রোমান্স মানে হলো ওই যে সৈন্যদের শৌর্যবীর্য, এর রোমান্স মানে কিন্তু প্রেম ভালোবাসার এটা না। আর রোমান্টিক এপিক মানে হলো ওই শৌর্যবীর্য প্লাস এপিক, অনেক বড় আকারের যে লং ন্যারেটিভ পোয়েট্রি, সেটা এটা মেন করেছে। আর দেখবো হলো আমরা আনলিটারারি স্টাইল কি, সেটিং। সেটিং কি? টাইম, প্লেস আর কালচার বা অ্যাকশন, যেখানে মানে সরি কালচার, টাইম, প্লেস এবং কালচার, যেখানে একটা অ্যাকশন সংঘটিত হয়, একটা প্লে, নাটক বা কোনো লিটারি ওয়ার্কের, সেটাকে বলা হয় হলো সেটিং। তো এই সেটিং এর এলিমেন্ট কোনো জিওগ্রাফিক ভৌগোলিক কোনো লোকেশন, কোনো ফিজিক্যাল কোনো লোকেশন, অথবা কোনো মানসিক কোনো পরিবেশ, যে কোনো কিছু ইনক্লুড করতে পারে, এবং সেই সাথে কালচারাল যে অ্যাটিটিউড গুলো সেগুলো প্রোভাইড করতে পারে। তো
or the historical time in which the action takes place. এই সেটিং এর মাধ্যমে যেই সময়ে সেই অ্যাকশনটা হয়েছে সেই সময় সম্পর্কে আমরা জানতে পারি। তো ফেরি কুইনের লোকেশন হলো মোস্টলি ব্রিটেনে লোকেশন অবস্থিত, বাট এই সময়ে ছিল একটা ফ্লাক্স, মানে উইথ স্পেন্সার ইন্টারজেক্টিং কন্টেম্পোরারি আইডিয়াস ইনটু হিজ ওয়ার্ক which preliminary recalls a period much earlier than knights and chivalry were common. আচ্ছা, যদিও এখানে মানে ফেরি কুইনের সেটিংটা হলো ব্রিটেনের যদিও হয়েছে, বাট সেটা এখানটা মিক্স আছে, যে এই সময় সেই সমসাময়িক আইডিয়া গুলোর সাথে এই যে নাইটের যে কাহিনীগুলো যোগ করেছেন সেগুলো অনেক আগের, যদিও কন্টেম্পোরারি সময়ের সাথে উনি সেটাকে অ্যাড করেছেন। তো দুটোর একটা কম্বিনেশন ছিল সেটিংটা। আর স্টানজা কি, দুই থেকে দুই বা ততোধিক লাইনের একটা স্তবক গুচ্ছ, লাইনের বাক্য গুচ্ছকে বলা হয় স্টানজা। যেমন একটা কবিতায় 4-5 ধরেন 30 লাইনের কবিতা, 5টা লাইনের পরে পরে ফাঁক দেওয়া, তারপরে 5-এর পরে আরো এরকম 6টা করে স্তবক, বাংলায় যে আমরা যেটাকে স্তবক বলি, ইংলিশে স্তবক বলে, জি জি, 4টা করে মিলে মিলে যে ইয়া করে ওইভাবে। প্রোজের প্যারাগ্রাফ, যেমন একটা প্রোজ বা গদ্য, তার প্রোজের মধ্যে গদ্যের মধ্যে তো অনেকগুলো প্যারাগ্রাফ আকারে লাইনগুলো থাকে, তাই না? এগুলো হলো স্টানজা। তো অথরের যে থট গুলো, লেখকের থট গুলোকে এখানে বোঝায়। তো স্পেন্সারিয়ান স্টানজা এখানে যেটা হয় সেখানে হলো কবিতাটা প্রত্যেকটা স্টানজা 9টা লাইনের সমন্বয়ে গঠিত। আর রাইম স্কিম এরকম ছিল ABBA, BBCBCC এরকম করেছিল। Many of other poets adopted the Spenserian stanza for their work, including Shelley, Keats, Byron and Tennyson. ও ভালো ভালো রোমান্টিক কবি এনারা সবাই স্পেন্সারের এই যে ABAB এই স্কিমটা ফলো করেছেন। তাদের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন শেলি, কিটস, লর্ড বায়রন আর আলফ্রেড লর্ড টেনিসন। সো মোটামুটি সব ভালো ভালো রোমান্টিক কবিতাই, বিখ্যাত কবিতাই ওনার স্পেন্সারিয়ান স্টানজার রুলটা ফলো করেন। সো মোটামুটি এই লিটারালি স্টাইল গুলো আমরা দেখলাম। এরপর আমরা দেখবো হলো আচ্ছা, লিটারারি স্টাইল আমরা সবগুলো দেখি নাই, বাকিগুলো আমরা পরে দেখবো না, যেহেতু আজকে আপনি একজন শুধু, আর হিস্ট্রিক্যাল কনটেক্সট ওগুলো আমি সব আলোচনা করবো না নেক্সট দিন। ফেরি কুইন শেষ হলে আমরা প্যারাডাইস লস দেখবো। তো আর একটা ক্লাস প্লাস মানে প্রশ্ন উত্তর গুলো আলোচনা করলে হয়তো বেটার হয় আপনাদের জন্য। আমি সেরকম করেই ক্লাস রাখবো, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে, ওকে তাহলে। আমি হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি না। আমি ম্যাম লিংকটা তো শেয়ার, ঠিক আছে ম্যাম এটা? হ্যাঁ, আর এটা দেওয়াই আছে ম্যাম আমাদের, হ্যাঁ বলেন। জি আমি দেখতেছিলাম ফেসবুকে যে আমাদের ইয়ে আছে, ওখানে ফাইলটা আমি ফাইল পেয়েছি, সেকশনে পাবেন। ওইখান থেকে আমি দেখতে, জি জি হ্যাঁ, জি পেয়েছি ম্যাম, আমি ওখান থেকে দেখতেছিলাম। আচ্ছা। তো আজকে তো প্রায় ম্যাম শেষ এটা এখন। হ্যাঁ শেষ, আর ওই যে হিস্টোরিক্যাল কন্টেক্সট গুলো লাগবে, জি ওই সময় জি কি ম্যাম, হয়েছিল আর প্রশ্ন উত্তর গুলো মোটামুটি আর একটা ক্লাস হলে শেষ হবে। জি জি ঠিক আছে, জি ম্যাম, ঠিক ওকে। আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম, ভালো হ্যাঁ, থাকবেন ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।